আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যে কাজটি করছি, আমরা যে আগে সারগুলো, যে গোবর সার বা রাসায়নিক জৈব সার যেগুলো আমরা শুকিয়েছিলাম বা যেগুলো শুকানোর পরে এক জায়গায় ঘুটু করে রেখেছিলাম, সেইগুলো আজকে বর্তমানে আমাদের যে কপি খাত বা আমাদের যে কপির ভুঁই, সেই ভুঁইতে বা জমিতে, সেই জমিতে দেব। এবং এইখান থেকে এইগুলো দেওয়ার পরে এইখান থেকে 2 থেকে 3 দিন পর আমরা তো গাছটার গোড়াটা বেঁধে দেবো বা গাছটা পিলি টানবো বা নালা টেনে গাছের গোড়ায় মাটিগুলো দিব। তো সেই উদ্দেশ্যে আর কি এইগুলো 2 দিন আগে ছড়াচ্ছি, যেহেতু এইগুলো হালকা একটু নরম আছে। তো 2 দিন আগে ছড়ানোর কারণে এগুলো একটু শুকিয়ে যাবে এবং প্রতিটি গোড়ায় পরবর্তীতে দেওয়া হবে নালা টেনে মাটি দেওয়া হবে। শুধু জৈব সারই না, এরপরে জৈব সার তো দিচ্ছি, এরপরে রাসায়নিক সারও দেওয়া হবে। যেদিন আমরা গাছের গোড়াটা বেঁধে দেবো সেই দিন মূলত রাসায়নিক সার দেওয়া হবে এবং আজকে দেওয়া হচ্ছে জৈব সার পুরো বইতে। অলরেডি আমার আব্বু আগে 1 বস্তা এনেছে, 1 থেকে 2 বস্তা এনে অলরেডি দেওয়া শুরু করেছে এবং পরবর্তীতে আমি আনছি, যেগুলো আনছি হয়তো এইগুলো মনে করছেন যে ভার অল্প, কিন্তু আসলে এইগুলো প্রায় 20 কেজির মতন ভার। এগুলো অনেক ভার, কারণ এগুলো শুধু গোবর। তো তো অলরেডি প্রথমে আমি বস্তায় করে ছড়াচ্ছি, কারণ গামলাটা আমার আব্বু নিয়েছে বা আব্বু ওই সাইডে ছড়াচ্ছে, যে কারণে আমি এখন বস্তায় করে ছড়াচ্ছি। কিন্তু পরবর্তীতে ওই সাইডে হয়ে গেলে গামলায় করে নিয়ে ছড়াবো এবং গামলায় করে ছড়ালে একটু এগিয়ে যাবে বা একটু কাজ একটু এগাবে, মানে একটু দ্রুত হবে, যে কারণে আর কি গামলায় পরবর্তীতে ছড়াবো। তো অলরেডি আমি বস্তা থেকে নিয়ে ছড়াচ্ছি, দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। আর এই যতটা ভিডিও একটু সব ভিডিও যদি আপনারা দেখাতে যায় তাহলে হয়তো আধা ঘন্টার তো বের পাবে না, তো কেটে কেটে দেখানো হচ্ছে। তো সকালে আপনার সঙ্গে থাকবেন। তো এই কথা বলতে বলতে প্রায় আব্বুর ওই সাইডে ছড়ানো হয়ে গেছে। তো আব্বু ওই সাইডে গামলা নিয়ে এসেছে বা এসতেছে বা আছে এই গামলায়, পরবর্তীতে আমি গামলায় ছড়াবো। এই গামলা ছড়ালে একটু এগিয়ে যাবে বা একটু দ্রুত হয়, কারণ গামলাটা যেহেতু কাছে করে নিয়ে যাওয়া যায়, যে কারণে একটু এগিয়ে যায়। দেখছেন কত সুন্দর গামলাটা নিয়ে যাচ্ছে, কিন্তু বস্তাটা এরকম করে নেওয়া যায় না, কারণ বস্তাটা বারবার সরে পড়ে যায়। এবং এই গামলাটা নিলে একেবারে সে ভুঁইয়ের মাথা যে পিলির মাথা যাওয়া যায় গামলায় করে দেওয়ার কারণে, এবং গামলায় করে দিলে একটু এগিয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো অলরেডি এই সাইডে ওই পেছনের সাইডেগুলো দেওয়া শেষ, তো সামনে আর অল্প কিছু বাকি আছে। তো আর আমি যতটা এনেছি এরকম আর 2 বস্তা আনলে হয়তো হয়ে যাবে। তো এইগুলা আমরা মূলত পিলিটা মাটাবো এইখান থেকে 2 দিন পর, বা গাছের গোড়া বেঁধে দেবো এইখান থেকে 2 দিন পর। তো এইগুলো দেওয়ার কারণ একটু নরম আছে, আমি আগেই বলেছি একটু নরম, সেই নরমগুলো যাতে একটু হালকা রোদে শুকিয়ে যায়, যে কারণে 2 দিন আগে আমরা ছড়াচ্ছি। এবং আমাদের কাজ একটু মানে একটু করে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি বা একটু কাজ একটু এগিয়ে নিচ্ছি, যে কারণে আগে এগুলো ছড়াচ্ছি। 1 গামলা ছড়ানো হয়ে গেছে, কিন্তু বস্তায় করে ছড়ালে হয়তো এখনো হাফ গামলাও ছড়াতে পারতাম না, কারণ বস্তা বারবার নাড়াতে হতো। তো আলহামদুলিল্লাহ যে গামলাটাই অনেক কাজ এগোয়। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর যাতে আমরা যে কৃষি কাজ এবং আমাদের যে খামার, আল্লাহ তাআলা বারাকা দান করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।